হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা শিখবো হচ্ছে যে আড়াই গজ কাপড় দিয়ে স্কুলে যে ক্রস ওড়না হয়, তো সেই ক্রস ওড়না সহ কিভাবে সালোয়ার কাটিং করতে হবে সেটা আমরা আজকে শিখবো। তো আড়াই গজ কাপড় আমরা কোন ধরনের কাপড় নিব, তো দেখেন এটা কিন্তু 35-65, মানে 35-65 বলতে এই কথাটা কিন্তু আপনারা অনেকেই শুনছেন, কিন্তু এটার অর্থটা কি? 35 মানে 35% সুতি আছে আর বাকিটা এটার মধ্যে পলিস্টার কাপড়, মানে টেট্রন কাপড় আর কি। তো এটা হচ্ছে এই জন্য এটাকে 35-65 বলা হয়, 100% মিলানোর জন্য এইভাবে। তো এই কাপড়টা কিন্তু ভালো আছে, ভালো এবং কি মোটামুটি কোয়ালিটি কয়েকটা আছে, 3টা কোয়ালিটি আছে। তো মোটামুটি 120 টাকা থেকে 150 টাকা গজ, যেটা এটা মোটামুটি ভালো কোয়ালিটির। তো এখন আমরা এটা এই কাপড়টা যদি আনি, কাপড়টা কিন্তু 2.5 হাত পানা। এই কাপড়টা কিন্তু দেখেন সম্পূর্ণ 2.5 হাত পানা, 44 ইঞ্চি, 1 ইঞ্চি কম আছে, 1 ইঞ্চি কম আছে। যেমন 2 হাত পানার কাপড় গুলাতে অনেক কম থাকে, 4 ইঞ্চি 5 ইঞ্চি, ওটাতে এরকম না, 1 ইঞ্চি কাপড় কম আছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের সাইড থেকে ক্রস ওড়নাটা বের করতে হবে। তো এই জন্য আমরা দেখেন আগে আমাদের কোমরটা দেখে নিব আর কি। এভাবে এই যে সাইড থেকে যে কাপড়টা থাকবে, তো সাইড থেকে কিন্তু আমাদের ক্রস ওড়না কিন্তু এভাবে ডাবল হয়, এটা মনে রাখতে হবে, এভাবে ডাবল হয়। তো সাইড থেকে আমাদের কমপক্ষে 9 ইঞ্চি কাপড় রাখতে হবে। তো ক্রস ওড়নাটা এভাবে ডাবল করে ক্রস ওড়নাটা 4 ইঞ্চি হবে, ওড়নার চড়া 4 ইঞ্চি হলে এটা হলো স্ট্যান্ডার্ড মাপ, 4 ইঞ্চি হবে। তো সেই জন্য আমাদের এখানে সিলাই 1/2 ইঞ্চি করে চলে যাবে। তো সেই জন্য আমরা এখানে 9 ইঞ্চি, যে 9 ইঞ্চি রাখলাম, 9 ইঞ্চি রাখার পরে এই 9 ইঞ্চি কিন্তু আমরা এই যে এক্সট্রা রাখলাম, তারপরে এভাবে 4 ভাঁজ আবার এই দিকের থেকে নিয়ে নিলাম। তো এখন আমরা এভাবে ভাঁজটা দিব, দেখেন। তো এই যে 9 ইঞ্চি এখানে এক্সট্রা রেখে নিলাম। তারপরে এখানে আমাদের কাপড় কতটুকু আছে দেখেন, এখানে যদি আমাদের সিলানোর পরেও দেখেন 16 মানে 32, ঠিক আছে। এখানে প্রায় 62 ইঞ্চি গের হইতেছে। তা আমি মনে করি এই গেরে যে কোনো বডিতেই হয়ে যাওয়ার কথা, যেহেতু স্কুলের বাচ্চাদের, তো যে কোনো বডিতেই হয়ে যাওয়ার কথা এই গেরে 62 ইঞ্চি। হিপ যদি আপনাদের 50 হয়, হিপটা যদি 50 হয়, তারপরেও কিন্তু 10 ইঞ্চি কুচি আসবে, কোনো সমস্যা হবে না। তো এই ক্ষেত্রে আমরা নরমাল সালোয়ার কাটিং কিভাবে করবো এখন, তো এই কাপড়টা কিন্তু আমরা এক্সট্রা এভাবে রেখে নিব, তারপরে এইভাবে সাইড করে এটা ধরবো, না হলে কিন্তু ক্রস ওড়না আসবে না। আর যদি আপনারা সুতি কাপড় 2 হাত পানার কাপড় আনেন, 2 হাত পানার কাপড় আনলে কিন্তু কোনোভাবেই আড়াই গজ কাপড় থেকে সাইড থেকে এটা বের হবে না। তারপরে যদি আপনারা ক্রস ওড়না আনতে যান, যদি আপনারা ধরেন একটু লম্বা হয়, স্কুলের বাচ্চারা একটু লম্বা হলে তাহলে তো আপনাদের 1.5 গজ অথবা 2.5 গজ ক্রস ওড়না লাগবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি 1.5 গজ অথবা 1.25 গজ কাপড় আনেন, যা 2.5 গজ করার জন্য, তো মাঝখানে কিন্তু জোড়া পড়বে, কাপড় সাইড থেকে অনেক কাপড় থেকে যাবে। আর যদি আপনি 2.5 গজ আবার আনেন, তাহলে এইভাবে এই 9 ইঞ্চি কাপড় নেওয়ার পরে বাকি কাপড়টা থেকে যাবে, ওইটা না সালোয়ার বানাইতে পারবেন, ঠিক আছে, না কিছু হবে, অথবা আরেকটা ক্রস ওড়না বানাইতে পারেন, এটাই করতে পারবেন 2.5 গজ কাপড় যদি 2 হাত পানার আনেন। আর 2.5 হাত পানার এই 35-65 এই কাপড়টা আনলে সুবিধা হলো এটা। এখন আমরা কাটিং করে দেখাবো। তো দেখেন, তো এটা হচ্ছে আমরা এখানে নিচে যে পাটিস হয় নরমাল সালোয়ারে, এটার জন্য এই দাগটা দিলাম। তারপর আমাদের পায়ের মুহুরির মাপটা দিব। পায়ের মুহুরির মাপ হচ্ছে 12 ইঞ্চি, মানে এখানে 6। তারপরে আমাদের এখানে হিপের জন্য 6 ইঞ্চি এক্সট্রা রেখে নিব, এক্সট্রা এইভাবে ধরে নিব, ধরেন আমাদের হিপটা আছে এক্সট্রা 6 ইঞ্চি। তারপরে আমাদের লম্বার মাপটা দিব। তো এটা লম্বা হচ্ছে 37 ইঞ্চি, এই যে 37 ইঞ্চি, 37। তো 1/2 ইঞ্চি সিলানোর জন্য রেখে নিব 37.5। এখন আমাদের হাইয়ের মাপ বের করতে হবে। তো এখানে 6 ইঞ্চি কিন্তু ধরে নিতে হবে, 6 ইঞ্চি যেহেতু আমাদের হিপ হবে, তো এখানে 6 ইঞ্চি ভাবে ধরে নিয়ে তারপর আমাদের হাইয়ের মাপটা, হাই হচ্ছে 14, 37 ইঞ্চি লম্বা, আর হাই হচ্ছে 14। তারপরে এভাবে ধরবো আমরা। এখন এখান থেকে শেপ স্কেল দিয়ে, যেহেতু সালোয়ার আমরা বেশি রাউন্ড করবো না, এভাবে বেশি ফিটিং করবো না, যেহেতু স্কুলের সালোয়ার, তো আমরা এভাবে রাউন্ডটা কম করে একটু ডোলা রাখবো, এই সাইডে ডোলা রেখে তারপরে এভাবে এইখান থেকে আমরা চাইলে এভাবে শেপ দিয়ে নিতে পারি, রাউন্ড করে নিতে পারি। তো আমরা এভাবে কাটিং এর আগে এই পার্টটা আমরা আলাদা করে ফেলবো, এই যে ক্রস ওড়নার জন্য যেটা, এটা একদম লম্বালম্বি কেটে আলাদা করে ফেলবো। তো
তো এটা হচ্ছে পুরো সন্ন্যার কাপড়টা, এটা কিন্তু এক পারে রাখতে হবে। তো এটা আমরা এইভাবে 4 ইঞ্চি চড়া করে সেলাই করে ফেলবো পুরোটা। তো আমি অবশ্যই আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে সেলাই করতে হবে নরমাল সালোয়ারও। এই ভিডিওটা দেখলে আপনারা শিখে যাবেন নরমাল সালোয়ার কিভাবে সেলাই করতে হবে। তো এখন আমরা এটা এভাবে কাটিং করে নেব। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের, তারপর আমাদের হিপের কাপড়টা কাটতে হবে। তো হিপটা কিন্তু আমাদের যে ফিটিং মাপ, যদি কোমরের ফিটিং মাপ নেই, ফিটিং মাপ থেকে কমপক্ষে 6 থেকে 8 ইঞ্চি লুজ নিব আমরা। আর যদি আরো লুজ পড়তে চান তাহলে আরো লুজ নিতে হবে। তো এখান থেকে এটা কিন্তু হিপের কাপড়টা আমরা এইভাবে নিব, আপনারা যেভাবে খুশি নিতে পারেন। এটা কাপড় অনেক কাপড় থাকে, 2.5 হাত পানার কাপড়। এটা এই কাপড়টা দিয়ে বানালে অনেক কাপড়ই থাকে। তো দেখেন আমাদের হচ্ছে হিপ হচ্ছে হলো 42 ইঞ্চি, আমাদের হিপ হচ্ছে 42 ইঞ্চি 21 এখানে এক্সট্রা সেলাইয়ের জন্য রেখে নিব। আর এখানে চড়াটা দিতে হবে 9 ইঞ্চি। 9 ইঞ্চি দিলে আমাদের এলাস্টিক এবং কি নিচে সেলাই টোটালি সব যাওয়ার পরে 6 ইঞ্চি থাকবে। এটা দিয়ে আমরা নিচে পাটিশের কাপড় নিয়ে নিতে পারি, যদি ফিতা হয় ফিতার কাপড় নিয়ে নিতে পারি। তারপরে আমরা এটাকে আলাদা করে নিব এভাবে। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু দেখেন সালোয়ারটা কাটিং কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এবং কি ক্রস ওন্না কিভাবে বের করতে হবে সেটাও দেখানো হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনারা এইভাবে এই কাটিং করে নেবেন খুব সহজে, এবং কি এটা বাস দেওয়ার মধ্যে আর কি আপনারা বাসটা একটু কমায়া দিয়ে তারপরে ক্রস ওন্নাটা বের করতে হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।